যখন বুকটা নিচে দিয়ে ঘুমাচ্ছেন, নিচে হচ্ছে ফ্লোর, নিচে হচ্ছে খাট, এবার সারা শরীরের ওজনটা আপনার বুকে। আপনি তো জানেন হাতটা আপনার সামনের দিকে বাম সাইডে আছে, ওটার উপর যখন প্রেশার পড়ে ওটা আর পাম্পিংটা তেমনভাবে করতে পারে না, স্বভাব নর্মালভাবে যেভাবে করে সেভাবে করতে পারে না, যার কারণে হার্ট আস্তে আস্তে দুর্বলতার দিকে চলে যায়। ডাক্তার বলে সেভাবে ঘুমাইও না। বড় মজার বিষয়, 1450 বছর আগে মদিনার ভুবন থেকে নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের পরামর্শে সবচেয়ে উত্তম বলেছেন ডান কাত হয়ে ঘুমানো। মনে রাখবেন আমার ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, বিজ্ঞান যত সামনের দিকে যাবে, বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করতে থাকবে, মনের মধ্যে একটা কথা বসায় রাখেন, ইসলাম যে সত্য, রবের বাণী যে সত্য, নবী রাহমাতুল লিল আলামিনের বাণী যে সত্য, সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। বিজ্ঞান ভুল হতে পারে, ইসলামে ভুল নাই। আর ইসলামের ভুল তারাই বুঝে যারা হয়তো 2 লাইন বেশি বুঝছে, না হয় 2 লাইন কম বুঝছে। ইসলামের মধ্যে কোনো ভুল, যারা বলেন ইসলামের মধ্যে কোনো ভুল, আপনি ডাক্তারের যে কোনো পরামর্শকে এখানে রাখেন, হাদিস দ্বারা প্রমাণ হবে। আর একটু জোরে বলেন। চোখের যদি কোনো সমস্যা থাকে পাওয়ারের, ডাক্তারে বলে যে কি খাও, জোরে বলেন, জোরে বলেন, শাক সবজি খাও, কচু শাক খাও, আর বেশি বেশি কোন দিকে তাকাও, সবুজের দিকে। একই কথা মুসলিম শরীফে আমার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে বলে গিয়েছে। হয় না, হয় না, আর একটু জোরে। ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার সারাদিন ক্লান্ত হয়ে আমার এখন ঘুমের দরকার, তো ঘুম হয় 4 পজিশনে, হয়তো ডান, না হয় বাম, না হয় সোজা, না হয় ব্যাঙের মতো। এই 4 স্টাইল ছাড়া কি ঘুমের কোনো ওয়ে আছে? ও ডাক্তার মশাই, আমার গুড হেলথের জন্য কোন ওয়েটা সবচেয়ে উত্তম? ডাক্তার বলবে তুমি ডান কাত হয়ে ঘুমাও, এটা তোমার শরীরের জন্য সবচেয়ে বড় বেনিফিট দিবে। ও ডাক্তার মশাই, আমি তো 8 ঘন্টা যদি ডান কাত হয়ে থাকি, আমার অবস্থা তো 14টা হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাব এক কাত হয়ে থাকতে থাকতে। ডাক্তার বলে সমস্যা নাই, বাম কাতও তুমি হতে পারো, আর মাঝে মধ্যে তুমি সোজাও হতে পারো। তাহলে 4টা স্টেপের মধ্যে 3টাকে ওকে দিয়েছেন ডাক্তার মশাই। এবার আমরা জিজ্ঞেস করলাম 4র্থ নাম্বার স্টেপ যেটা আছে, যেটা সবাই বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ যে স্টাইলে ঘুমায়, ব্যাঙের মতো বুকটা নিচে দিয়ে পিঠটা উপরে দিয়ে, ও ডাক্তার মশাই এইভাবে কি ঘুমানো যাবে? ডাক্তার বলে নিজের যদি ক্ষতি করতে মন চাও তুমি সেভাবে ঘুমাও। ডাক্তার মশাই কিভাবে ক্ষতি? বলে যে একটা মানুষ যখন সজাগ থাকে তার ওজন থাকে একরকম, মানুষ যখন ঘুমায় যায় ওজনটা আরো বেড়ে যায়, ওজনটা আরো বেড়ে যায়, অটোমেটিক ওজনটা আরো বেড়ে যায়। সেজন্য দেখবেন ছোট্ট বাচ্চারা যখন ঘুমায়, অনেক মা বাবারা বাচ্চাকে এই বিছানা থেকে ওই বিছানায় নেওয়ার সময় যখন আলগায়, আমি বলছি আজকে গিয়ে পরীক্ষা করে দেখবেন। বানোয়াটের কথা তো দরকার নাই, আপনি ইনস্ট্যান্ট পরীক্ষা করে দেখেন। ঘুমন্তর ওজন একরকম, জাগ্রত মানুষের ওজন আরেক রকম। আরো শর্টকাট ভাবে বললে বুঝবেন, আপনি কেউ যদি কাউকে অনেক সময় খেলার সময় দেখবেন, এসাই তুই আলগা, তো আলগায়, আচ্ছা ইতে যদি লেবরি থিয়ে আলগা, ওজন ওজন। মানুষ যখন ঘুমায় হাত ছেড়ে দেয়, পা ছেড়ে দেয়, সেজন্য দেখবেন ছেড়ে দিয়েছে, যখন ছেড়ে দেয় ওজনটা অটোমেটিক বেড়ে যায়। এবার আপনি যখন বুকটা নিচে দিয়ে ঘুমাচ্ছেন, নিচে হচ্ছে ফ্লোর, নিচে হচ্ছে খাট, এবার সারা শরীরের ওজনটা আপনার বুকে। আপনি তো জানেন হাতটা আপনার সামনের দিকে বাম সাইডে আছে, ওটার উপর যখন প্রেশার পড়ে ওটা আর পাম্পিংটা তেমনভাবে করতে পারে না, স্বভাব নর্মালভাবে যেভাবে করে সেভাবে করতে পারে না, যার কারণে হার্ট আস্তে আস্তে দুর্বলতার দিকে চলে যায়। ডাক্তার বলে সেভাবে ঘুমাইও না। বড় মজার বিষয়, 1450 বছর আগে মদিনার ভুবন থেকে নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের পরামর্শে সবচেয়ে উত্তম বলেছেন ডান কাত হয়ে ঘুমানো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোন দিকে যাচ্ছেন? ইসলাম হচ্ছে সবচেয়ে বেস্ট। আচ্ছা আমরা বলি না মডার্ন, আমরা বলি না স্ট্যান্ডার্ড, আমরা বলি না কি কি আরো কতগুলা বলি না ফ্যাশন ট্যাশন, সবচাইতে স্ট্যান্ডার্ড ফ্যাশন হচ্ছে ইসলামে, সবচাইতে মডার্ন হচ্ছে ইসলাম। আর একটু জোরে বলেন না। মডার্ন কাকে বলে জানেন? যেটা যেখানের যতটুক সেটাকে সেখানে অতটুক রাখার নাম হচ্ছে মডার্ন, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার বলেন দাড়ি কোথায় উঠে? কপালে, কানে, হাতে, কোথায়? গালে, কোথায়? তো যেটা যেখানে উঠে সেখানে রাখা, এটার নাম স্ট্যান্ডার্ড। ইয়ার স্ট্যান্ডার্ড ওই দিকে দিয়ে আজীব ব্যাপার। আচ্ছা
গইতে গইতে বুড়ো হন না? যারা বেশি দাড়ি শেভ করে চাই ওই তারা দাড়ি আগে ফাগে দেরি, যারা যারা বেশি শেভ করি তার দাড়ি তাড়াতাড়ি ফাগে। এবার যাতে দাড়ি ফাগে ইহান তার তো কিছু করি না পারে, মাতো না আর কিছু করি নফারের। শেষ পর্যন্ত ফুয়াত বাফত্তনও ফুয়ারে বুড়ো লাগে, কারণ দাড়ি ফাগিলে কি হয়, বুড়ো হয়ে যাবে। ঠিক না বেটি? খাওয়ানো বাজ। ইসলামকে অনুসরণ করেন। আপনি জানেন এই দাড়ি আপনার কত উপকার করবে? সবকিছু বাদ দেন, বলবো এই দাড়ির ভিতর ক্যালসিয়াম আছে। ইয়ে না ওনারা এনে বুঝতেন না, এলে হইলে বুঝবেন। যারা চুল ফাঁকে, হদুনোর বদ অভ্যাস আছে, যাইও উইতারে দিয়ে নাতিরে দিয়ে চুলটা নাই অর্থাৎ চুল শীর্ষ। আচ্ছা চুল ফাঁকিতে 5 কান, চিরনার পরে চুল ফাঁকিতে 10 কান, কেয়া হত্যারও নেই। ওই সাদা চুলিয়ান নিচে দিয়ে যে হসিন আছে, হসিয়ান যাতে টান দিয়ে হসিয়ান বাইরে বাইরে গিয়ে লাগিয়ে হালাই, যে হালার লাগিয়ে এনো সাদা মাথা গারে ভাই। বাস্তব না বাস্তব হ না? হসে হস লাগায়, হসে কি লাগায়? হসে হস লাগায়, সিডিঙ্গা হতা হসে হস লাগায়। আসিল দিয়ে 5 কান, ইনসিরিয়াল বানাই দিয়ে 10 কান, এবার 10 কান সিজি 20 কান, এবার ল। ঠিক না বে ঠিক? ইসলাম সেই জন্য এটাকে নিষেধ করেছে। হবে হয় নাই, হয় না? আর একটু জোরে। জান্নাতে তারাই যাবে যাদের উপর রবের রহমত হবে। জান্নাতে যাবে না কারা? যাদের উপর রবের রহমত হবে না। তার মানে জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয়, গভীর মনোযোগ, জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয়, জান্নাতে যাওয়ার মাধ্যমেই যদি রবের রহমত হয়, তার মানে আপনাকে কি চাইতে হবে? রবের রহমত চাইতে হবে। কিন্তু আমরা কোন জায়গায় বোকামি করছি দেখেন। আল্লাহু আকবার, কিরে বদ্দা কিল্লে তিউজে বদ্দা সোয়াব আল্লাহ না মাতে গা অজগত যদ্দে কিল্লে গুনাহ মাফ আল্লাহ, জাকাত দদ্দে কিল্লে সোয়াব আল্লাহ। তো সোয়াব দি কেন করিবি দি হদে ফাল্লা দিম দে, ফাল্লা বাড়ি হইলে কেন করিবি দে, জান্নাত যাইম দে। তো জান্নাত যাইবেল্লাই সোয়াব লাগের, সোয়াব আল্লাহ আমল লাগের। ও বাইজ্যে হওয়াল। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের দোয়া সাথে নিয়ে বলছি, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আপনার জানা মতে আপনার আল্লাহর সৃষ্টিতে আসমান শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? হয় নাই, হয় নাই, হয় না? আরো জোরে। জমিন শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? ফেরেশতা দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? জোরে বলেন না। জাহান্নাম দামি না মানুষ দামি? পাহাড় দামি না মানুষ দামি? স্বর্ণ দামি না মানুষ দামি? হীরা দামি না মানুষ দামি? রূপা দামি না মানুষ দামি? হুর দামি না মানুষ দামি? আপনার আমার যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা আমাদেরকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। আশরাফুল শব্দটা একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আশরাফুল মাখলুকাত, এভরি মাখলুক, এভরি ক্রিয়েট, সমস্ত ক্রিয়েশনের ভিতরে আমি আল্লাহ তোমাকে, মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম। শ্রেষ্ঠ যে হয় তার রোল নাম্বার কত? আমি বলবো না, আপনারা বলেন। শ্রেষ্ঠ যে হয় তার রোল নাম্বার, যদি মানুষের রোল নাম্বার 1 হয়, আসমানের রোল নাম্বার, আসমানের রোল নাম্বার যদি 2 হয়, জান্নাতের রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার যদি 3 হয়, ফেরেশতার রোল নাম্বার, রোল নাম্বার 1 কে? জোরে বলেন, রোল নাম্বার 1 কে? জান্নাতের রোল নাম্বার কত? 3। জান্নাতের রোল নাম্বার কত? তা আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? তুমি ফলো কি ভাঙলার কেন? আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার? আচ্ছা আমি আরো সহজ করে দিই, জান্নাতি আছে না নাই? সুন্দর আছে না নাই? বোম মারি দিম হইতে আবাসি ওষুধ হইলে আরো জোরে। হুর আছে না নাই? আপেল আছে না নাই? যে মজা! একখানা কল্পনা করি সসে জান্নাত, এখন হুর অক্কল ক্যাঙ্গরের কি রে বইকে দেখবো এত সুন্দরী, ওদা আরে সৈন্য নাই। আপেল জুলিতে কি কিরে ওরা আপেল ইলে জুলিকে দেখুস আরে সৈন্য নাই।
তার মানে আপেল হতে দামি হবু হত্যারণী বদ্দা যেতে তুই যাইয়ের দড়ি হাইবে আপেল দামি হয়ে যাবো হুর হুর হইতে লাগবো দে তুই চাইলে হুরিবে দামি হবু দে হুরুর হারণে তুই দামি না বদ্দা তোমার হারণে হুর দামি দে